চলে এসেছি আমরা মাঠে। মানে ব্যালেন্স চলে এসছে। হ্যাঁ, এরকম করিস না পাকামি। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, শনিবার। বাজে এখন সকাল 7:30। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ গতকাল আমাদের শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো। চিকেন টিকেন রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার তো 1টা বেজে গেছিলো। তারপর আমি কিছু কিছু কাজও করছিলাম, তো যার জন্য একটু লেট হয়ে গেছে উঠতে। কালকে তো 6টার সময় উঠেছি, আজকে 7টায় উঠেছি। যাক, উঠেই ফ্রেশ হয়ে ঘর দুয়ারি ওরকমই পড়ে রয়েছে, চলে এসেছি। এই জিনিসটা তো করতেই হবে, তাই না? আর এখন ভালো যে ঠান্ডা ঠান্ডা আছে, কষ্ট হবে না। যত বেশি গরম পড়ে যাবে তত বেশি আরও কষ্ট হবে, আরও সকাল সকাল আসতে হবে। তো এই যে টাটান চালাচ্ছি। কোথায় গেল? ওই যে তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। কালকেও আমরা 7টায় এসেছি, 8টায় বাড়ি চলে গেছি। তো আজকে এখন 7:30 বাজে। দেখা যাক 1টার মধ্যে বাড়ি চলে যাবো। তারপর আবার পূজা আসবে, ঘর বাড়ি অগোছালো হয়ে রয়েছে। প্লাস আমাদের আরও কিছু প্ল্যান রয়েছে আজকে, তো দেখা যাক। ও আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। আমাদের আর ভ্যালেন্টাইন্স ডে হোক, রোজ ডে হোক, যাই ডে হোক, ঘরের কাজকর্ম করতেই হবে। হ্যালো, এই এই আমরা এখানে গাড়ি টাড়ি চালিয়ে এখন বিশ্রাম করতে একদম ইচ্ছা করছে না আমার, জোর করে করতে হচ্ছে এই দুজনের জন্য। আমি খাচ্ছি লিকার চা আর বিস্কুট নিয়েছি, আর ও তো দুধ চা। তুই পারবি একা একা চালিয়ে আমার কাছে গাড়িটা নিয়ে আসতে পারবি? বাবা এক রাউন্ড আমি এখান থেকে তো ওইটুকু সোজা যেতে পারবো না কেন? এইটুকু, তার থেকে তো এইটুকু ভালো। এক রাউন্ড না, আমার গাড়িটা চালিয়ে শুধু এইটুকু নিয়ে আসতে পারবি? না না, মাথার জন্যই না, মাঝে মাঝে রাগ হয়, আর কিছুই না। ওকেও হাত ছাড়িয়ে, এই সাবাস। আবার বকাও খাচ্ছে। আমাদের হয়ে গেল, বেজে গেছে 9:45। এবার বাড়ি যেতে হবে। রোদ উঠে গেছে। একা চালিয়েছি আজকে, বাবাকে পেছনে বসি না পুরোপুরি, বাবাকে পেছনে বসি। এটা তো দুদিনে। এবার এটা তুই যেটা করলি আমি আশাও করা হয়নি। দুদিনে এতটা ইমপ্রুভ হবে। আর আমি সবচেয়ে বড় ব্যাপার কি, একা চালানো দেখা যায়। আমি ভাবছি কি পড়ে যাচ্ছি না, দুজনকে নিয়ে চালাচ্ছি। আমি সাইকেলে দুজনকে নিয়ে কখনো চালাইনি, বাইকে দুজনকে নিয়ে চালাচ্ছি, তারপরে পড়ছি না। পড়বি কেন? আমার বাবাইকে নিয়ে পড়ছি না। আজ এখন সকাল 10টা। ওখান থেকে এসেছি তখন প্রায় 15:30 বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে ঘরের যেটুকু কাজকর্ম ছিল, বিছানা তোলা তাতালা করেছে, বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পূজা এসেছিলো, ওরও কাজ হয়ে গেছে। আবার এখন রেডি হয়ে বেরোচ্ছি, কারণ গাড়িটা কেনার পর তো আমাদের একদিনও পুজো দেওয়া হয়নি। তো আজকে শনিবার আছে, ভালো দিন, মায়ের কাছে গাড়িটা নিয়ে গিয়ে একটু পুজো দেবো। আবার তিনজনে রেডি করেছি, আর হেলমেট সাথে আছে। এখন যেহেতু ভেতর দিয়ে যাচ্ছি তো, তাই জন্য হেলমেট নেই। আর এখনও আমাদের গাড়ির নাম্বার প্লেট হয়, মেন রোডে ঠিক সেইভাবে উঠতেও পারবো, মেন রোড দিয়ে ভেতর দিয়েই যেতে হচ্ছে। তাই জন্য হেলমেট আর সাথে রেখেছি, যদি লাগে পরবো। এখানে এসছি একটু সন্দেশ নিতে ঠাকুরের জন্য। 10 টাকার 10টা দে, আর 15 টাকার 5টা দে। আমি কি সন্দেশ নেবো ঠাকুরের জন্য? এই তো এটা কালাকার না। এবার ফুলটা নেবো।
এসে এখানে ঠিক আছে। চলো। আপনি কি এখান থেকে নিন? হ্যাঁ এখানে নিয়ে নাও, আবার ভেতরে পাবো কি পাবো না। তারপর ভিতরে যাবার জন্য আস্তে। বাজে এখন 11টা, এখন কচুরি খেতে এসেছি, ঠান্ডা হয় নাকি? সকাল থেকে কিছু খাইনি। বস এখানে মাম। এটা প্রসাদ আছে, এইভাবেই রাখো এটা। এখানে বস, এখানে বসে যা। তাহলে দেখে খাও। যে বললো পারবি তো, বলে না। কেন? দুটো বেশি হয়ে গেল। 11টা বাজে, খাওয়া দাওয়া হলো। বাবা যা জোরে খিদে পেয়েছিল না, এখন একটু শান্তি। পেট ভরেছে? চলে দেখ, আমার টিপ ঠিক আছে দেখি তোমার। ও তোমারও গেছে খাইটা। আমি বাবার মেয়ে এ তো আরো আগে। তাও কি আমার গালে মালে মাখিয়েছি। আমি ইচ্ছা করে করিনি। আমারটা ঠিক আছে, আমি যতক্ষণ এরকম চাইবা ততক্ষণ অব্দি এরকম থেকেই যাবে, কিচ্ছু হবে না। অন্যান্য মন্দিরে কি হয়, একজন কেউ না কেউ থাকে করিয়ে দেওয়ার মতো, এখানে কেউ ছিল না। যার যার নিজের মতো নাও পড়ো, করে নিচ্ছি। এখন স্প্রাইট খেতে হয়। দিদুন বাড়ির এখন আর ডাকবো না, থাক, সময় নেই, কেউ নেই। কেউ নেই। এখানে ডালের বড়া, তাতান খেতে বসছে, আমরাও বসবো। হ্যাঁ তো ডাল নিয়েছিস কেন তাহলে আগে? ডালের বড়া দিয়ে গরম গরম খা। আর এখানে একটু আলু মাখলাম, শুকনো লঙ্কা ভেজে, আর কালকেরই ডাল রয়েছে। নুন নেই। গাছকা লঙ্কা আছে? না গাছকা লঙ্কা নেই,
আরে গাছ কালামটা তোমাদের আছে। বেলায় কি সুন্দর থাকে। হ্যাঁ, আমার তোর বেলা থাকে না। খাবি দাঁড়া, ছোট ছোট আছে তো। তাহলে নিয়ে আসো, ওই দেখো। একটাই নিয়ে আসো। ঠিক আছে। এই বাজারে আবার। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে এই গোলাপটার কিন্তু মানে অনেক দাম আর কি। আজকে সব জায়গায় চতুর্থ জায়গায় গোলাপ বিক্রি হচ্ছে, তো আমার ঘরে নিজের গাছেই কিন্তু গোলাপ হয়ে রয়েছে। একবার ভেবেছিলাম তুলে ফেলবো, তাহলে না, গাছের জিনিস গাছেই থাক, যতদিন থাকবে ততদিন টাটকা থাকবে, তুলে ফেললেই তো ব্যাস গেল। আজ এখন 4:30টারও ওপরে, যার জন্য সকাল থেকে ওখান থেকে আসার পর কিছু ভিডিও করিনি। তাড়াতাড়ি করে আমি টুকটাক যা রান্না করার করে আমি তাড়াতাড়ি এডিট নিয়ে বসে পড়েছি, যে একটু যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করি দেওয়ার। ওই যে কপালে থাকলে যা হয়। ভিডিও আপলোডে বসেছি সে কখন, দেখাচ্ছে টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম দেখাচ্ছে, এখনও অবধি দেখাচ্ছে 30 মিনিট। জানি না কখন আপলোড হবে, আজকেও হবে কি হবে না, মাঝে মাঝেই না এরকম গন্ডগোল করে, জানো তো। আর এদিকে রেডি হয়ে রয়েছি, একটু শোরুমে যাব, শোরুম থেকে ফোন এসেছিলো, আরও কিছু ফর্মালিটিস রয়েছে, সেদিনকেই হতো, সেদিনকে যে করে সে আসেনি, অ্যাবসেন্ট ছিল, অসুস্থ ছিল, হসপিটালাইজড ছিল। তো আজকে উনি সুস্থ হয়ে এসে ফোন করলেন, তো এখন যাব, আপলোডটা হয়ে গেলেই যাব। বাজে এখন বিকেল 5টা, ফাইনালি এই খানিকক্ষণ আগে আপলোড হলো, তারপরে এই বেরোলাম। পুরো রেডি হয়ে বসেছিলাম যে আপলোডটা হলেই বেরিয়ে যাবে, সেই কতক্ষণ দেখাচ্ছিল বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপলোড হলো। এখন যাচ্ছি, আমাদের বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি কি তাড়া দিচ্ছিলে, কতটুকু সময় লাগলো? এবার খুলবে নাকি? 3 নম্বর গাড়ি। এবার সব আগে থেকে, হ্যাঁ খুলছি। আমরা তো চলে এসেছি, এই যে দেখছি একজন গেমে ব্যস্ত, তাকানোর সময় নেই। তাকাতে পারছি না, হ্যাঁ, হেরে যাবো। তাকাতে পারছে না, ও হেরে যাবে তাকালেই। আমরা যখন বেরোচ্ছি তখন ঘুমে ঢুলু। ঘুমাচ্ছিলাম বলো। কি গেম? কার রেসিং। 6টাও বাজেনি এখনো। তাতান কি সুন্দর বসে বসে গেম খেলছিল রে, কাজে পাঠাতেছে। ও এখন মনে মনে ভাবছে আমার পড়াশোনা ছিল, ভালোই ছিল, কেউ আমাকে কোথাও পাঠাতো না, এইবার যখনই যার প্রয়োজন পড়বে ওকে পাঠাবে। এখন যাচ্ছে দোকানে সিঙ্গারা আনতে। ও কালো কালোই পছন্দ করে। হ্যাঁ, ইয়েস, আমি এই জুতোর কথা বলেছি, ক্রিম কালারের। তুই বলি না নেই, না নেই। এখানে একটা সিনেমা চালিয়েছি, বাজে 6:30। মানে মুভি দেখতে বুঝতে পারছি। হ্যাঁ, এই কদিন তো ওই ঘরে বসে থাকতো আর আমরা এখানে বসতাম। এই যে মুড়ি সিঙ্গারা। ও খাবে না, খাবি সিঙ্গারা খাবি? ও খাবে না। আমাদের রাতের খাবার এখানে আলু ভাজা, ভাত, আলু ভাজা শুনলেই খেতে ইচ্ছা করে। আর এখানে ডাল সেদ্ধ করেছিলাম, কিন্তু খাবি না মাম? ডাল শুনে ইচ্ছা করছে। আমারও ইচ্ছা করছে না ডাল সেদ্ধ। আলু ভাজা হলে গরম গরম ভাত এটা দিয়ে মেখে খাওয়া হয়ে যায়। বাজে এখন 11:20। আমরা তো একটা মুভি দেখছিলাম, বেশ ভালোই লাগলো। তো দেখার পর ওই যে হয় না, শুয়ে বসে থাকলে আলস্য লেগে যায়, সেরকম একটা ব্যাপার। আমাদের সবারই একটু আলস্য লেগে গেছে, বিশেষ করে আমার। শুয়ে বসে আছি, তাই ইন্দুর আবার মাঝখানে উঠলো, বললো মুড়ি টুড়ি খেয়েছে, তো প্রথমে বলছিল খাবে না, তারপর বললো না অনেক রাত হয়ে গেছে, একটু সেদ্ধ ভাত বসাও। তারপর আবার দেখলাম নিজেই উঠে এসছে, উঠে এসে আমাকে বললো কি তুমি তাহলে এদিকে ভাতটা ডালটা বসাও, আমি একটু আলু কেটে দিচ্ছি, আলু ভাজবো। ঠিক আছে। তো আমি এদিকে ভাত ডাল চাল ঠাল ধুচ্ছি, রেডি করছি, ও আলু ভাজার আলু কাটলো, আলু ধুয়ে ঠুয়ে এবার একদিকে ডাল বসানো, একদিকে ভাত বসানো গ্যাসে। তো কি করবে বলে কি না, আমি একটু এখানে বিছানায় বসে গিয়ে আবার শুয়ে পড়লো। আমাকে আবার বললো কি ভাতটা হয়ে গেলে এই পাশের গ্যাসে ডালটা নিয়ে এসে আমাকে ডাকো, আমি আলু ভাজবো। তাই মনে মনে ভেবেছিলাম ওকে আর ডাকবো না, আমিই ভেজে ফেলবো। ও মা কিছুক্ষণ পরে বলে আবার ডাকলো, পূর্ণিমা তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমি খাবো না কিছু, আলু ভাজা যদি তোমরা খাও তো ভাজো, নালে ফ্রিজে রেখে দাও, আমি খাবো না। ঘুম পেয়ে গেছে, শুয়েছে তো, ঘুম পেয়ে গেছে, দুপুরে ঘুমাই নেই। তো ব্যাস শুয়ে পড়লো, আর কিছু খেলো না। আমিও জোর করিনি, কারণ সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়েছে তো। কিন্তু আবার তাহলে ভাজা খেতেই হবে, আমার জন্য ভেজে দিয়েছে। এবার এই মেয়ে ব্যাস যেই বাবাই শুয়ে পড়েছে ওর টেনশন উঠে গেছে, মাম তো তাহলে আলু ভাজবে না আমাদের একার জন্য। এইবার ব্যাস আমি কি করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি, জামা কাপড় সব ভাঁজ করে দিল, চেয়ার ফাঁকা করে দিয়েছে, যেগুলো কালকে করার কথা ছিল, মানে ও বলেছিল কালকে করব, আজকেই করে দিয়েছে সব জামা কাপড় ভাঁজ।
করে ঠরে বলে কি তুমি আলু ভাজো এবার। তো আমি আলুটা বসিয়েছি ঠিকই, ভেজেছে ওই, মানে খুন্তি ওই নাড়িয়েছে। এবার সারাশি কন্টিনিউ ধরেছিল, নামাসনি, একটু নামাসনি না রে? হ্যাঁ, মাঝে মাঝে তো কি করবো, পুড়ে যাচ্ছে তো। পড়ে না ওরকম মনে হয়, মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয়। এবার সারাশি কন্টিনিউ ধরেই ছিল, সারাশি পুরো গরম আগুন হয়ে গেছে। যাই হোক ধরতে পারছি না, আমি কাপড় দিয়ে ধরেছি। লাস্টের দিকে কাপড় দিয়ে ধরে আছে সারাশি, ওরমভাবে কন্টিনিউ ধরে নাকি। তারপর ওই পুরোটাই ভেজেছে, লাস্টে আমি নামালাম। যাই হোক, ও খাচ্ছে, আমিও একটু খেয়ে নিই গরম গরম ভাত, এই আলু ভাজা দিয়ে মেখে খেয়ে তারপর ফ্রেশ হয়ে শুতে যাবো। সেই সকালে যে উঠছি সারা 6 ঘন্টা বাকি, আবার ট্রেনিং সেন্টার যাবে। তো যাই হোক, এই ট্রেনিং এর টিচারও এখন ঘুমাচ্ছে। টিচার এখন ঘুমাচ্ছে। তো এখন এই কটা দিন একটু নিয়ম উল্টোপাল্টা হবে। আমি ভেবেছিলাম যে ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার হাঁটাহাঁটিটা শুরু করব, কিন্তু এখন তো ওই হাঁটাহাঁটি বন্ধ করে দিয়ে এখন অন্য ট্রেনিংয়ে ঢুকে পড়েছি। না, মাকে তো হাঁটতে দেখছি। একবার দেখলাম, আমি আজকে একটু হেঁটেছি, কিন্তু মাঠটা না মানে সমান না, প্রচণ্ড এবড়ো খেবড়ো, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, আমার পায়ে লাগছিল। এই জন্য একবার হেঁটে আর হাঁটিনি। ভেবেছিলাম ওরা যখন গাড়ি চালাবে আমি একটু হাঁটবো মাঠে, পারলাম না, একবার হেঁটে ব্যাস বন্ধ করে দিয়েছি। মাঠটা পুরো প্রচণ্ড এবড়ো খেবড়ো, প্রচণ্ড গর্ত ঠর্ত, ওরভাবে হাঁটা যায় না। সমান রাস্তা হলে হাঁটতে সুবিধা হয়। তাও যদি আমার পাটা ঠিক থাকতো তাহলে অসুবিধা হতো না, পায়েও তো গণ্ডগোল না। যাই হোক, তাতানের সুবাদে আমারও ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। আমারও একটু মনে মনে সুপ্ত ইচ্ছা ছিল, কখনো প্রকাশ করিনি কিংবা বলিনি যে হ্যাঁ আমিও বাইক চালাবো। তো ওর সুবাদে আমার ইচ্ছেটাও পূরণ হচ্ছে। আমি চালাবো যে প্ল্যান করে যাইনি। ইন্দ্রই বলল যে ও যখন চালাচ্ছে, ও যখন চালানোর পর একটু রেস্ট করছে, চলো তোমাকেও একটু করে দিই। তো বেশ মোটামুটি ইন্টারেস্ট লাগছে, ভালোই লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। গুড নাইট এন্ড টাটা।